এই সংকটময় সময়ে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমি কোথায় যাব? ওনার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থতা দান করুক। দেশের ভালোবাসায়, দেশের মানুষের কথা চিন্তা করে উনি একটি কথা, ওনার একটি বক্তব্যে দেখেছি যে উনি খুব কণ্ঠে বলেছেন, এই দেশের জনগণ, আমার এই দেশ ছেড়ে আমি আসলে কোথাও যাব না। এই জিনিসটি করে দেখেন, আসলে আজকে আমাদের দেশের যে অবস্থা, সামনে একটি নির্বাচন, আমরা চাই এই সংকটময় সময়ে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। উনি গণতন্ত্রের জন্য কথা বলেছেন, উনি ভোটার অধিকারের জন্য কথা বলেছেন, সংগ্রাম করেছেন, উনি বাক স্বাধীনতার জন্য কথা বলেছেন। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে উনি 17 বছর যে নির্যাতিত হয়েছে, এবং এই নির্যাতিতের মাঝে গণতন্ত্রের জন্য কথা বলতে কারণে উনি নির্যাতিত হয়েছে। এরপরে উনি এই বাংলাদেশ ছেড়ে যায় নাই। উনি সবসময় একটি কথাই বলেছে যে এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমি কোথায় যাব? আমার অন্য কোনো দেশে জায়গা নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে। বেগম খালেদা জিয়া, ওনার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। ওনাকে আল্লাহ সুস্থ করে দেন। সেই সাথে আমার জন্মদাতা মা, তিনিও অসুস্থ, আমি ওনার জন্য দোয়া করি। আমাদের মানুষের জন্য, আমাদের গরিব খেটে খাওয়া মানুষের জন্য উনি কাজ করতে পারে, সেই প্রত্যাশাই আমার রইল। আমরা তো তার সুস্থতাই চাই, আল্লাহ তারা বাঁচা রাখুক, সে যেন দেশটাকে ভালো চালাইতে পারে। মানুষ যেন তার এই আশাই করে যে দেশ যেমনি ভালো হয়, গরিব মানুষ যেমনি বাঁচে, সেই জন্য ওইটাই চেষ্টা করে। আর আমরা দোয়া করি সেই জন্য সুস্থতা হয় এবং সে যেন ক্ষমতা পায়, যেভাবে ক্ষমতা চালানো যায় এবং যেভাবে মানুষ বাঁচতে পারে সেভাবে যেন সুস্থভাবে চালাতে পারে। সাধারণ মানুষ হিসেবে জানি না, আমি এক ব্যক্তিগত হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এটাই মনে প্রাণে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থতা দান করুক এবং সুস্থতা হয়ে উনি আগামী নির্বাচনে জয়লাভ করে জনগণের ম্যান্ডেট নিয়ে চাই আমাদের মাঝে উনি আবার আমাদের সেবা করার জন্য। আমরা ওনার কাছে অনেক কিছু প্রত্যাশা করি।